আসুন ওইদিকে আসুন, ওই দড়িটাও নিয়ে যা। ঘোড়া ঠিক 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 এখানে আসতে বল। ছোট তুমি কি করে বলতো যে তোমার বাচ্চা খেয়ে নিয়ে তোমার ঘরে গেছে দুটো বাজার সময় ডাকো না, কত তোমার লোক ছিল বা ডাকো না দেখি সত্যি কে মিথ্যা আছে। জোরে বলা, জোরে জোরে ভাষা নয়, ভাষা নয়। আবার কি নামাজ স্কুলে নিয়ে যাবে? হ্যাঁ? আবার খাওয়া যায়। 100 দিনের কাজের টাকা আত্মসাৎ এবং দুর্নীতির অভিযোগে এবার সরাসরি জনরোষের মুখে পড়লেন এক তৃণমূল নেতা। ক্ষিপ্ত গ্রামবাসীরা ওই তৃণমূল নেতাকে শুধু ঘেরাওই করলেন না, রীতিমতো কোমরে দড়ি বেঁধে মাথা ন্যাড়া করে এবং গলায় জুতোর মালা পরিয়ে গোটা এলাকায় ঘোরালেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হাওড়ার শ্যামপুর এলাকায়। ধৃত ও হেনস্থার শিকার ওই তৃণমূল নেতার নাম সন্ন্যাসী মান্না। পরে খবর পেয়ে শ্যামপুর থানার পুলিশ গিয়ে ওই নেতাকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত তৃণমূল নেতা সন্ন্যাসী মান্নার বিরুদ্ধে এলাকায় 100 দিনের কাজের প্রকল্পে ব্যাপক দুর্নীতি এবং সাধারণ মানুষের টাকা আত্মসাতের অভিযোগ ছিল। দীর্ঘদিন ধরে এই নিয়ে ক্ষোভ জমছিল এলাকার সাধারণ মানুষের মনে। এদিন সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটে। গ্রামবাসীরা একজোট হয়ে ওই তৃণমূল নেতাকে প্রথমে ঘিরে ধরেন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভের পারদ চড়তেই চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে স্থানীয় বাসিন্দারাই ক্ষোভে ফেটে পড়ে ওই তৃণমূল নেতার মাথা ন্যাড়া করে দেন। এরপর তার গলায় জুতোর মালা পরানো হয় এবং কোমরে শক্ত দড়ি বেঁধে গোটা এলাকায় ঘোরানো হতে থাকে। উত্তেজিত জনতার দাবি, গরিব মানুষের হকের টাকা যারা আত্মসাৎ করেছে তাদের এই শাস্তি পাওয়া উচিত। কি বলছেন বিক্ষোভকারীরা, আসুন শোনাই। অভিযোগ সবকিছুর আমার 100 দিনের কাজের টাকা, রাস্তাঘাট, কল, বাস লেখা দাঁড়িয়ে সবকিছু আমরা এই দিকে আমরা ওনাদেরকে দিতে পারবো না। কল ঘর 100 দিনের কাজ সব কাজ দিতে পারবো না। আপনারা দিতে কি করেন? তৃণমূল লোকেরা বলবে আমাদের কাপড় তুলে যাচ্ছ, ভালো হচ্ছে, 1 হাঁটু জল, মানে বর্ষা মানে মরা অবস্থা পড়ে যাবে, সেই হিসাবে দেওয়া যায় না। আমার শ্বশুর 70 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত সরকারের কোনো সুবিধা পাইনি। আমরদাম অঞ্চল গ্রাম, আমরদাম না আমাদের আমরদা গ্রাম। কিসের জন্য এই সবগুলো? আমাকে তৃণমূল বিজেপি বলে তৃণমূল লোকেরা জল দেয়নি। এইটাই জয়েন্ট ছিল আগে, এখন এই গত যে পঞ্চায়েত ভোট গেল, পঞ্চায়েত ভোটেতে আমাদের পরিবারকে আমি পঞ্চায়েতে দাঁড় করেছিলাম রফিকের স্ত্রীর বিরুদ্ধে। সেখানে আমার ভাতুঘরে আমি 361টা ভোট পেয়েছি, ওরা পেয়েছে 305টা ভোট। তাহলে আমি 61টা ভোটে জিতেছি, তবু আমাকে হার সার্টিফিকেট দেওয়া হয়েছে। ওখানে কোনো কথা আমাকে বলতে দেওয়া হয়নি। ওটা আমাদের ভাতুঘর গ্রামে, ভাতুঘর গ্রাম পঞ্চায়েতের কথা বলছি। বাড়ির টাকা আমাকে একটা ইলেকশন, আমাদের যে পঞ্চায়েত আছে রফিকুল ইসলাম ছিল, এখন তার বর্তমান এখন পঞ্চায়েত হচ্ছে তার স্ত্রী মনসুরা বেগম, টিএমসির যিনি পঞ্চায়েত এখন চলছে। সিপিএম থেকে দাঁড়িয়েছিল, সিপিএম থেকে দাঁড়িয়ে জয়লাভও করেছে সাইমা বেগম, কিন্তু তাকে এই টিএমসির হারমার্ক বাইরা জোর জবরদস্তি তাকে হার সার্টিফিকেট টাকা দিয়েছে। ওইটা এটা হচ্ছে আমাদের হাতে 38 নম্বর বুথে। ঠিক আছে, এনাদের সব জব কার্ড দেওয়া হয়নি। জব কার্ড সবেরই হোল্ডার আছে, জব কার্ড কাউকে দেওয়া হয় না। এ নিয়ে তৃণমূলের প্রধান বলেন, তার কাছে এতদিন কাটমানি নেওয়া নিয়ে কোনো অভিযোগ কেউ জানায়নি। তাকে যদি কয়েকজন এসে বলেন কে কত টাকা পান, তাহলে যারা টাকা নিয়েছেন তাদের নিয়ে এসে টাকা ফেরতের ব্যবস্থা করবেন তিনি। কি বলছেন তৃণমূলের প্রধান, শুনবো। আমি বলছি যে আমি সব কৈফিয়ত দেব যদি এদের মধ্যখান থেকে যারা বোঝে, যারা এই সম্বন্ধে বুঝবে, আমি সমস্ত হিসাব দেবো। অন্তত 10 জন
10 জন এসে আমার কাছে হিসাব নিক, আমি সমস্ত কথার এবং প্রত্যেকটা সংসদের উত্তর দেব। তাহলে আমার কাছে 10 জন 15 জন আসুক, আমি হয়তো প্রধান, কিন্তু আমরা তো মেম্বারদের চোখ দিয়ে প্রত্যেকটা সংসদ দেখি। যদি আমাদের চলার পর ভুল হয়ে থাকে, যদি আমি ভাতুঘরে, দাদা বললেন ভাতুঘরে সংসদ করে এসেছি, সেখানকার আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজে কাটমানি তুলেছে, আচ্ছা বলবেন? আচ্ছা, আমি বলছি যে যদি প্রত্যেকটা গ্রাম সংসদের হয়তো প্রধানের দায়ী যে কোনো আবাস পেতে গেলে কারো কাছ থেকে টাকা নিয়েছি। এই বিষয়ে বিজেপি নেত্রী কাকলি জানা কি বলছেন শুনবো। মাতৃ যোজনার ফর্ম ফিল আপ করতে গেলে আগে ট্যাক্স কাটতে হয়। একটা মা এসে সমানে অঞ্চলে বসে আছে, তাদেরকে এই আগামী 1 সপ্তাহের কথা বলছি, তাকে একটা সই করে ফর্ম ফিল আপ করে দেয় না। লাস্টে যখন আমরা প্রতিবাদ করি, তারপর এসে সইটা দেয়। এই বিষয়ে আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। হাওড়ার শ্যামপুর আমরাদহের দাপটে তৃণমূল নেতাকে গ্রামবাসীরা ঘিরে ফেলেন ও তাকে ন্যাড়া মাথা করে কোমরে দড়ি ও গলায় জুতোর মালা পরিয়ে গোটা গ্রাম ঘোরানো হয়েছে। এই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। খবর পাওয়ার পর শ্যামপুর থানা পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান ও সেইখান থেকে এলাকার যে মানুষ তাকে ঘিরে রেখেছিলেন সেইখান থেকে সেই তৃণমূল নেতার সন্ন্যাসী মান্নাকে নিয়ে আসেন শ্যামপুর থানা। যেটা জানা যাচ্ছে যে এই সন্ন্যাসী মান্না দাপটে নেতা ছিলেন শ্যামপুর এলাকার। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে বিভিন্ন ধরনের যে দুর্নীতি রয়েছে সেই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন। কাটমানি রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এর পাশাপাশি যে 100 দিনের যে কাজ রয়েছে সেই সমস্ত কাজের সঙ্গে তার যে যুক্ত ছিলেন ও এলাকার মানুষদের কাছ থেকে তিনি কাটমানি নিয়েছিলেন। এমনকি আবাস যোজনা যেটা রয়েছে আবাস যোজনাতেও তিনি কাটমানি নিয়েছিলেন। সেই কারণে এলাকার মানুষরা তার উপরে রেগেছিলেন। গত 1 মাস আগে যখন সরকারের পালা বদল হয়, তারপর থেকে পশ্চিমবাংলার বিভিন্ন জেলার একই চিত্র ধরা পড়ছে, যেখানে বিভিন্ন জেলার যে তৃণমূল নেতারা রয়েছেন যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে ধরে তাদের সঙ্গে মারধর করা হচ্ছে, তাকে উপরে ডিম ছোড়া হচ্ছে বা কোনো জায়গায় তাকে হুমকি দেওয়া হচ্ছে। এইবার শ্যামপুরে দেখা গেল যে এই দাপটের তৃণমূল নেতা সন্ন্যাসী মান্নাকে এলাকার গ্রামবাসীরা ধরে ফেলেন ও ধরে ফেলে তাকে রাস্তায় বসিয়ে ন্যাড়া মাথা করা হয়েছে। তারপরে তাকে গলায় জুতোর মালা পরানো হলো, কোমরে দড়ি বেঁধে গোটা গ্রাম যে গ্রাম রয়েছে সেই গ্রামে ঘোরানো হয়েছে। আর এই দৃশ্য সকল গ্রামবাসীরা দেখেছেন ও তাদের একটাই বক্তব্য যে এই ধরনের এই যে বিগত 15 বছরে যে তৃণমূল সরকার ছিল সেই তৃণমূল সরকারের আমলে যে তৃণমূলের নেতারা ছিলেন তারা দুর্নীতি করেছেন, মানুষকে এত অত্যাচারিত করেছেন যাতে মানুষ ক্ষোভে রয়েছে। আর সেই কারণে এই ধরনের ঘটনা গ্রামবাসীরা ঘটিয়েছেন। যদিও পুলিশের তরফ থেকে যেটা জানা গেছে যে তাদের কাছে খবর পাওয়ার পর পুলিশ সেই সন্ন্যাসী মান্নাকে সেই এলাকা থেকে উদ্ধার করে থানা নিয়ে আসছেন ও সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ মানুষ যেভাবে খেপেছিলেন হয়তো সন্ন্যাসী মান্নাকে পিটিয়ে মেরে ফেলতেন এমনও জানা যাচ্ছিল। সেই কারণে পুলিশ তাকে সেইখান থেকে সুরক্ষিত বের করে নিয়ে এসে থানায় জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।